আমরা বাংলাদেশের আইন কানুন এবং আন্তর্জাতিক আইন কানুনের মধ্যে থেকে মাধ্যমে যত দ্রুত এবং যত বেশি সম্পদ দেশের মানুষের যে সম্পদ পাচার হচ্ছে যত বেশি সংখ্যক সম্পদ সম্ভব সেটি আমরা ইনশাল্লাহ দেশে আমাদের এই বাজেটের অন্যতম একটি ইম্পর্টেন্ট লক্ষ্য হলো অর্থনৈতিক খাতে শৃঙ্খলাকে যে কোনো মূল্যে ফিরিয়ে নিয়ে আসা এবং ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার সব রকমের উদ্যোগ গ্রহণ করছে, প্রত্যেকটা ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করছে। এখানে বিরোধী দলীয় নেতা আরেকটি ইম্পর্টেন্ট বিষয় উল্লেখ করেছেন যে ফ্যাসিবাদের আমলে দেশ থেকে যে দেশের মানুষের লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছিল সেই পাচারকৃত টাকাও ফিরিয়ে আনার জন্য মাননীয় স্পিকার আপনি এবং আপনার মাধ্যমে সমগ্র সংসদ অত্যন্ত খুশি হবেন যে বিদেশে যে পাচারকৃত অর্থ সেই অর্থ এবং সম্পদ ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার এরই মধ্যে 13টি দেশে 23টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছে মাননীয় স্পিকার। এবং শুধু তাই নয়, এই মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি চূড়ান্ত হয়েছে অনেকগুলো। 15টির বেশি ক্ষতিগ্রস্ত ব্যাংক আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার প্রতিষ্ঠানের সঙ্গে যারা এই কাজগুলো করে প্রতিষ্ঠানের সঙ্গে 60টিরও বেশি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষর করে ফেলেছে সরকার ইতিমধ্যে। কাজেই মাননীয় বিরোধী দলীয় নেতা যেমন বলেছেন এই কাজ করার জন্য ওনারা আমাদের সব রকম সহায়তা দিবেন, তার জন্য আমি ওনাকে অত্যন্ত আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশের আইন কানুন এবং আন্তর্জাতিক আইন কানুনের মধ্যে থেকে মাধ্যমে যত দ্রুত এবং যত বেশি সম্পদ দেশের মানুষের যে সম্পদ পাচার হচ্ছে যত বেশি সংখ্যক সম্পদ সম্ভব সেটি আমরা ইনশাল্লাহ দেশে ফিরিয়ে নিয়ে আসব।